আজ আপনাদের সামনে উপস্থিত আছেন দক্ষিণ নদিয়া জেলার সৎসঙ্গ প্রমুখ মাননীয় জয় সরকার মহাশয়। আজকের আমরা এই যে রাম মহোৎসব এবং এই রামনবমী সম্পর্কে আমরা জয়দার প্রেরণা এবং যে বার্তা, রাম মহোৎসব সম্পর্কে যে বার্তা, সেই বার্তা আমরা শুনব এবং আমরা সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলা, বাংলার বাইরেও আমরা এই রাম মহোৎসব বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যম দিয়ে, কারণ আমাদের সংগঠন সারা বিশ্ব জুড়ে সব থেকে বড় অরাজনৈতিক সংগঠন একমাত্র এই বিশ্ব হিন্দু পরিষদ। এই বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যম দিয়ে রাম মহোৎসব এবং সারা বিশ্ব রামময় হয়ে উঠবে এবং সারা বাংলা এই রামময় হয়ে উঠবে এবং সেই সঙ্গে বাংলা সারা বিশ্বকে পথ দেখাবে কিভাবে দুর্নীতিমুক্ত একজন আদর্শ রাজনীতিবিদ এবং সুপুত্র হিসেবে এবং আদর্শ স্বামী হিসেবে যে রামচন্দ্রের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই বাংলায় এক সময় পথ দেখিয়েছিল এবং এখনও দেখাবে এবং ভবিষ্যতে বাংলা সারা বিশ্বকে এই পথ দেখাবে এবং সারা বিশ্বকে জয় জয়কার করবে। তাই আমি দাদার কাছে এখন আমি প্রশ্ন রাখছি যে রাম মহোৎসবের মাধ্যম দিয়ে আমরা কিভাবে এই যে সমাজে অরাজকতা, হিন্দু ধর্মের ওপর আক্রমণ, মঠ মন্দির সাধুসন্ত যে আক্রমণ নেমে আসছে এবং বিশেষ করে রামচন্দ্র, আমরা রামায়ণে আমরা দেখতে পাচ্ছি যে মা সীতাকে উদ্ধার, সেখানেও মহিলাদের ওপর অত্যাচার এবং মহিলাদের ওপর যে বেশ করে অ্যাকচুয়ালি রামায়ণটা লেখা হয়েছিল যে মা সীতাকে উদ্ধার করার পরিপ্রেক্ষিতে, এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই একই ব্যাপার। এখন যে সমাজ ব্যবস্থা, এখানে আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি যে মহিলাদের ওপর অত্যাচার, ধর্ষণ, তাদেরকে খুন করা হচ্ছে। তাই আমি বলবো এক্ষেত্রে এই সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলবো, দাদার কাছে বলবো যে কিভাবে সুদিন আসবে, কিভাবে আলো আমরা দেখতে পাবো এবং সারা সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটবে এবং সমাজ ব্যবস্থার পরিবর্তনের মাধ্যম দিয়ে সারা পৃথিবী একদিন শান্ত এবং একটা ভালো জায়গায় যাবে এবং শুধু আমাদের বাংলা ভারতবর্ষ নয়, সারা বিশ্ব একটা দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত একটা সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থা আমরা দেখতে চাই। তাই এখন আমি দাদার কাছে এই ব্যাপারে আরো ভালোভাবে আমরা প্রেরণা এবং বার্তাটা আমরা পাব। ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী শ্যাম, হর হর মহাদেব। আজকে নদিয়ায় এই বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত যে সৎসঙ্গের মধ্য দিয়ে আমরা এগোতে চলেছি, আমরা জগতে প্রত্যেকেই জানি যে ভালো কিছু করার জন্য সৎসঙ্গের প্রয়োজন, ভালো কিছু আহ্বান করার জন্য যেমন শুভ শক্তির প্রয়োজন, তদ্রূপ ভালো কিছু পথ নির্দেশন করার জন্য শুভ শক্তির আগমনের প্রয়োজন। সেই শুভ শক্তি হচ্ছে আমাদের ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের আগমন তিথি বা রামনবমী। আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বলে, জন্মতিথি বলে, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি বলে, জন্মতিথি বলে, কিন্তু ভগবান রামচন্দ্রের ক্ষেত্রে কেন রামনবমী হলো? রামনবমীটা হচ্ছে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটানোর নামই কিন্তু রামনবমী। আমরা চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র, এই মহামন্ত্র একমাত্র সমগ্র বিশ্বকে শান্তির বার্তা দিতে পারে, কল্যাণ করতে পারে। এই মহামন্ত্রের মধ্যে আমরা কি পাচ্ছি? হরে কৃষ্ণ পাচ্ছি, রাম পাচ্ছি। এই রাম শব্দের অর্থ হচ্ছে রমণ করা, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা, আর রাম শব্দের অর্থ হচ্ছে রমণ করা। তা রমণ শব্দের অর্থই আনন্দ, শুভ। এই রাম নবমী হচ্ছে আমাদের শুভ শক্তির আগমন ঘটানোর পন্থা বা পথ।
এই রামনবমী শুধু আমাদের বাংলা পশ্চিমবঙ্গ নয়, সমগ্র বিশ্বেই পালন হবে। ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জীবনী আমরা দেখেছি। ভগবান রামচন্দ্র শুধু একজন ভগবান হিসাবে যদি তাকে আমরা পূজিত করি, তিনি তো অবশ্যই ভগবান, কিন্তু তার জীবন চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি, এত বড় একটা চরিত্র জগতে আর কারো হতে পারে না। তিনার চরিত্রের দিক থেকে যদি আমরা বিচার করি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, ভগবান রামচন্দ্রর যদি চরিত্র আমরা বিশ্লেষণ করি, পিতার প্রতি যে তার কর্তব্য দায়িত্ব, মায়ের প্রতি যার দায়িত্ব কর্তব্য, স্ত্রীর প্রতি যার কর্তব্য দায়িত্ব, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, বিশ্বের প্রতি যে তার একটা দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু তিনি নিজে পালন করেছেন। নিজে পালন করিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, হে জগৎ দেখো, আমি যেভাবে দেশ শাসন করেছি, রাজত্ব করেছি, তোমরাও কিন্তু দেশ শাসন, রাজ্য শাসনের ভার আমার মতো করবে। কেননা যে দেশের রাজা ধর্মপরায়ণ হয় না, সেই দেশ কখনোই উন্নত হয় না। ইতিপূর্বে আমরা দেখেছি যে নারীর উপরে যখনই আঘাত এসেছে, আমাদের সনাতন বৈদিক ধর্মের, হিন্দু ধর্মের মধ্যে আমরা নারীকে দেবী জ্ঞানে পূজা করি, মাতৃজ্ঞানে পূজা করি। আমাদের কন্যাকে আমরা মা লক্ষ্মী জ্ঞানে পূজা করি। এটাই হচ্ছে সনাতন ধর্মের, বৈদিক ধর্মের প্রাধান্য। ভগবান চৈতন্য মহাপ্রভু, ভগবান কৃষ্ণ, ভগবান রামচন্দ্র আমাদেরকে এই যে যুগে যুগে এই শিক্ষাগুলোই দিয়ে এসেছেন। এই শিক্ষাগুলো আমরা তাদের থেকেই পেয়েছি। ভগবান রামচন্দ্র যখন এক বাক্যে পিতার আদেশে, মাতৃ আদেশে 14 বছরের জন্য বনবাস গ্রহণ করেছিলেন। এক্ষেত্রে আমি দাদাকে একটু করছি যে আমরা দেখতে পাচ্ছি যে আজকের আমাদের সমাজ ব্যবস্থায়, বিশেষ করে যদি আমরা প্রাচীন যুগ বা মধ্যযুগ বা আরও 100 বছর 50 বছর যদি পিছিয়ে যাই, তাহলে আমরা দেখি যে মানে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে এখন যে ইন্টারনেটের যুগ এবং তথ্য প্রযুক্তির যুগে, এই তথ্য প্রযুক্তিগত দিক থেকে যদি এই সমাজ ব্যবস্থায় আসি, তাহলে কিন্তু দাদার কথার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাইছি যে আজকাল আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা কিন্তু বাবা মার কথা শুনছে না। সেক্ষেত্রে আমরা হয়তো ছোটবেলায় আমাদের ঠাকুরমা, আমাদের যে বাড়ির যে পরিবেশ, সেখানে কোথাও না কোথাও রামায়ণ পাঠ হতো, সেখানে আমরা ছোটবেলায় গিয়েছি এবং বিশেষ করে ঠাকুরমার কাছ থেকে আমরা কিন্তু এই রামায়ণের গল্প আমরা শুনেছি। কিন্তু এখনকার ছেলে মেয়েরা তারা কিন্তু রামায়ণের কোনো গল্প, এমনকি অন্যান্য কিছু তারা কিন্তু শুনছে না। ফলে এক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের কথা শুনছে না, পরিবারের কথা, বাবা মার কথা শুনছে না। এক্ষেত্রে জয়দার কাছে আমার প্রশ্ন থাকবে যে এখনকার ছেলেমেয়েরা কিভাবে হিন্দুত্ব সংস্কৃতির প্রতি বেঁধে ফেলা যায় এবং তারা যাতে তাদের জীবনধারার মাধ্যমে, তাদের ব্যক্তিত্বের মাধ্যমে এই যে ভগবান শ্রী রামচন্দ্রের যে ব্যক্তিত্ব, সেটা তারা তাদের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলবে। তার জন্য আমার জয়দার কাছে কি কি ডিসিশন হতে পারে, কি কি মানে আমাদের পদ্ধতি হতে পারে, যেগুলোর মাধ্যম দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা রামের মতো, সীতার মতো, মেয়েদেরকে সীতার মতো আদর্শ একজন ব্যক্তিত্ব এবং ভালো সুপুত্র এবং কন্যা আমরা পাবো। এক্ষেত্রে জয়দার কি ডিসিশন আছে সেটা আমরা শুনবো। দেখো ভাই, এই বিষয়ে যে ডিসিশনটা, এটা আমি একটা কথার মধ্যেই তোমার উত্তরটা দিতে পারতাম, কিন্তু একটা কথার মধ্যে দেব না। সেই একটা কথা হলো, তুমি ধরে নাও রামচরিত, যারা রামায়ণকে অধ্যয়ন করেছে, তারা ভগবান রামচন্দ্রের সম্পর্কে বুঝেছে। গীতাকে যারা আস্বাদন করেছে, তারা অবশ্যই গীতার মর্ম বুঝেছে, ভগবানের মুখনিসৃত বাণী গীতা, তার আদর্শ তারা বুঝেছে। তা চৈতন্য চরিতামৃত গ্রন্থ যারা অধ্যয়ন করেছে, তারা ভগবান চৈতন্য মহাপ্রভুকে বুঝেছে। তা এই রামচরিত মানুষ, মহাভারত, রামায়ণ যদি আমাদের সন্তানদেরকে না শিক্ষা দেই,
রামায়ণ যদি আমাদের সন্তানকে না শিক্ষা দেই, তাহলে আমাদের সন্তান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মতো নীতিবান আদর্শবান কি করে তৈরি হবে? তুমি যে কথা বললে যে ধর্মের প্রতি, সংস্কৃতির প্রতি, ধর্মের প্রতি একমাত্র সাধু সন্ত ব্যথিত পরম্পরা সূত্র ধরে আমরা দেখে এসেছি, প্রত্যেকেই চায় যে সনাতন ধর্ম থেকে একটু কেমন যেন একটু হিল্লি করে প্রত্যেকেই, কিন্তু বাস্তবে এটা ঠিক নয়। একমাত্র সত্য সনাতন ধর্ম হচ্ছে এই হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। এক্ষেত্রে দাদার কাছে আমার প্রশ্ন, আমরা স্কুল বিদ্যালয় এবং আমরা কলেজ এক্ষেত্রে এই ক্লাসগুলোতে এবং গবেষণার ভিত্তিক আমরা যদি মহাবিদ্যালয় একটা এই রামায়ণের ওপর আমরা করতে পারি, সেক্ষেত্রে আমি দাদার কাছে এই বিষয়ে আরও বিস্তারিত যাব। কিন্তু আমাদের সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবাংলার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই জয়দা যেভাবে বলবে এই বিষয়ে দরকার হলে আন্দোলন করে তুলুন। আমাদের পাঠ্যপুস্তকে সিলেবাসে যেন আমাদের রামায়ণ ঢোকানো হয়। এক্ষেত্রে বিদেশি রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে রামায়ণ তাদের বিদেশি ধর্ম, সেখানে যদি তাদের স্কুলগুলোতে বিদ্যালয়গুলোতে যদি রামায়ণ পাঠ বাধ্যতামূলক হয়, তাহলে আমাদের পশ্চিমবাংলা, আমাদের ভারতবর্ষে কেন হবে না? এক্ষেত্রে দাদার যে ডিসিশন আমরা শুনবো। দেখো, তোমার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই রামায়ণ মহাভারত এইগুলোকে যতদিন না পর্যন্ত আমাদের পাঠ্যপুস্তকে প্রাধান্য না দেওয়া হচ্ছে, সিলেবাসে না ঢুকানো হচ্ছে, ততদিন পর্যন্ত এই সনাতন ধর্মের যারা অবলম্বনীয় রয়েছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকের জন্যই রামায়ণ। রামায়ণ শুধু আমি সনাতন বলে আমার জন্য না, একজন মহামেডান ধর্মের মানুষও যদি রামায়ণকে অনুসরণ করে, তার জীবন গঠন চরিত্র দাঁড়িয়ে যাবে। কিন্তু সিলেবাসে আমাদের পাঠ্যপুস্তকে কিন্তু রামায়ণ, মহাভারত, গীতা এগুলো আমরা চাইছি, বারংবার এর জন্য আমরা প্রতিবাদও করছি, কিন্তু দিচ্ছে না কেন? যারা রাজ্যের শাসনের দায়িত্ব রয়েছেন, যারা কেন্দ্র শাসনের দায়িত্ব রয়েছেন, তারা যদি এই বিষয়টাকে একটু ডিপলি না নেন, আমরা হয়তো একবার বলবো, দুবার বলবো, 500 বার বলবো, 1000 বার বলবো, তাদের কর্ণগোচর যদি না হয়, তারা যদি আমার কথা গুরুত্ব না দেয়, তাহলে আমাদের বলাই সার। কিন্তু আমাদের বলাটা সার হবে না। আমরা প্রত্যেকেই চাইব ভারতবর্ষের পূর্ণভূমিতে যে যেখানে রয়েছেন প্রতিবাদ করুন, স্লোগান দিন যে আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের সিলেবাসে আমরা রামায়ণকে চাই চাই চাই। এর জন্য আন্দোলন করুন, বৃহত্তম আন্দোলন করুন। যে আন্দোলন করতে করতে এমন একদিন আছে কেন্দ্র পর্যন্ত গিয়ে পৌঁছাবে, আর কেন্দ্র যারা শাসন করেন দেখবে যে তাই তো আজকে ভারতবর্ষ নয়, বিভিন্ন দেশে, তুমি যে কথাটা বললে ভাই, বিভিন্ন দেশে তারা এই রামায়ণকে পাঠ্যপুস্তক হিসাবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমাদের দেশ আর্যাবর্ত, ভারতভূমি, পুণ্যভূমি, দেবভূমি, এই যেখানে ভগবান পর্যন্ত প্রকট হয়েছে, আবির্ভূত হয়েছে, সেই ভূমিতে রামায়ণকে প্রাধান্য দিচ্ছে না। পাঠ্যপুস্তকে তাহলে কি শেখাচ্ছেন এই ঔরঙ্গজেবের কাহিনী, সম্রাট বাবর, মুঘল, এদের কাহিনী শুনে কি হবে? এদের জীবন চরিত্র গঠন যদি করতে হয়, এদের সম্পর্কে জানতে হয়, ধিক্কার আসবে, মনে হবে এদের চরিত্র কোনো চরিত্র হলো। আর রামায়ণের শিক্ষার থেকে আমরা চরিত্র গঠন করতে পারবো, সমাজ গঠন করতে পারবো, আমাদের ছেলে মেয়েদেরকে সেই শিক্ষা প্রদান করতে পারবো। শুধু ছেলে মেয়েদেরকে না, জগৎকে জানাতে পারবো ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, মা সীতার কাহিনী, লক্ষ্মণের কাহিনী। আর একটা কথা আমি এই প্রসঙ্গে আমার মনে হলো, দাদার কাছে আমি শুনবো যে আমাদের পরিবারগুলোতে বিশেষ করে মহিলাদের পুরো মাথাটাকে কন্ট্রোল করছে, মগজ ধলাই করছে এই যে বর্তমান যে সিরিয়ালগুলো, হিন্দু ধর্ম বিরোধী, হিন্দু সংস্কৃতির বিরোধী যে সমস্ত সিরিয়াল আমরা দেখছি সচরাচর, এবং বিশেষ করে মহিলাদেরকে পাগল উন্মাদের মতো মস্তিষ্কে নিয়ে যাওয়ার জন্য আমি দাদার কাছে আমি
বলবো এক্ষেত্রে মহিলাদেরকে কিভাবে সুরক্ষিত করা যাবে, বিশেষ করে এই হিন্দু বিরোধী, হিন্দু সংস্কৃতি বিরোধী যে সমস্ত সিরিয়াল মানে অ্যাটাক করছে পরিবারগুলোকে, এক্ষেত্রে হিন্দু মহিলাদেরকে বাঁচানোর একমাত্র কি উপায় আছে, আমি জয়দার কাছে আমি জানবো। দেখো, বারংবার এই ভারতবর্ষ আক্রমণ হয়েছে একমাত্র এই যে মমতাময়ী নারী, আমাদের ভাষায় আমরা বলি মেয়েদেরকে বলা হয় নারী শক্তি। এই মায়েদের মস্তিষ্ক কনভার্ট করার জন্য বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় সিরিয়াল, সিনেমা, ম্যাগাজিন এগুলো তৈরি হচ্ছে, শর্ট ফিল্ম এগুলো তৈরি হচ্ছে। কিন্তু এইগুলোর যারা প্রডিউসার, ডিরেক্টর রয়েছেন তাদের প্রত্যেকেরই ভাবা উচিত, এই যে সিনেমাটা আমি তৈরি করছি, এই যে সিরিয়ালটা আমি তৈরি করছি, এই যে ফিল্মটা আমি তৈরি করছি, এতে সমাজের কতটা কল্যাণ হবে, রাষ্ট্রের কতটা কল্যাণ হবে, আমার মায়েদের কতটা উপকার হবে, এই দিকে একবারও দৃষ্টি দিচ্ছি না। দৃষ্টি দিচ্ছি কোথায়, কতটা ভিউজ হচ্ছে, কতটা প্রমোট করতে পারছি, কতটা ভাইরাল হচ্ছে, কতটা ইনকাম করতে পারছি, আমার সমাজের কথা ভাবছি না, আমার মায়েদের কথা ভাবছি না। কালকে যেই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটার মস্তিষ্কেও এরকম ঢুকে যাচ্ছে। কেন ঢুকছে? কেননা মা তো ওই সিরিয়ালগুলোই দেখছে, বাবা তো ওই সিরিয়ালগুলোই দেখছে। ধরুন একটা মায়ের গর্ভে সন্তান আছে, ওই মায়ের কর্তব্য কি? একটা পৌরাণিক কথা বলতে হয়, ভাগবতে আছেন, প্রহ্লাদ মহারাজ এত বড় একজন ভক্ত, তিনি ভক্ত তৈরি হলেন কি করে? তিনি ভক্ত তৈরি হওয়ার পেছনে তার মা কয়াদুর কিন্তু বিরাট ইতিহাস রয়েছেন। যখন অসুরদের সঙ্গে যুদ্ধ হয় স্বর্গরাজ্যে, তখন নারদ এসে কয়াদুকে নিয়ে যায়, নিয়ে গিয়ে যেখানে সৎসঙ্গ হয় 1 মাস ব্যাপী কিন্তু সেখানে নারদমণি তাকে রেখেছিল। কয়াদুর গর্ভের সন্তানও ওই সৎসঙ্গ শুনতে শুনতে তার মধ্যে কিন্তু সেই মস্তিষ্ক তৈরি হয়ে গেছিল যে জগতে ভগবান, সত্য সনাতন ধর্ম ব্যতীত কিছু নেই, এই উপলব্ধিটা এসেছিল। তা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মাকে আমি বিশেষ করে বলবো, মায়েরা তোমরা তৈরি হও, হাত জোর করে অনুরোধ করে বলবো, গর্ভে যখন সন্তান আসে সেই সন্তান পেটে রেখে তোমরা টিভি সিরিয়াল দেখো না, তোমরা রামায়ণকে অধ্যয়ন করো, গীতাকে অধ্যয়ন করো, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জীবন কাহিনীকে পড়ো, ভগবান সম্পর্কে জানো। তাহলে তো তোমার পেটের বাচ্চা, তোমার গর্ভের বাচ্চা সত্যিকার একজন মানুষ হবে। তা না হলে যে সিরিয়াল তুমি দেখছো, তোমার সন্তান বড় হয়ে কিন্তু ওই সিরিয়ালের মতোই তৈরি হবে। আজকে আমাদের দেশে এত বৃদ্ধাশ্রম কেন বলো তো ভাই? সন্তানকে যদি উপযুক্ত সময়ে উপযুক্ত শিক্ষাটা দেওয়া হতো তাহলে কি বৃদ্ধাশ্রম তৈরি হতো? তদ্রূপ সন্তান যখনই যে মায়ের গর্ভে আসবে, সন্তান তো একমাত্র তিনিই দিতে পারেন, তিনি ব্যতীত কেউ দিতে পারেন না। তাহলে সেই সন্তানকে তার চরণে সমর্পণ করা আমাদের কেন এত দ্বিধা? ওগো দয়াময় ভগবান, তুমি সন্তানকে দিয়েছ, তাই তোমার চরণে দিচ্ছি। এই সন্তান যেন তোমার কর্ম করতে পারে, দেশের কর্ম করতে পারে, সমাজের কর্ম করতে পারে, একজন সত্যিকারের মানুষ হয়, একজন সত্যিকারের সনাতনী হয়, তাহলেই তো সন্তান। আর যদি সেই সন্তান দেশের কাজে না লাগে, সমাজের কাজে না লাগে, রাষ্ট্রের কাজে না লাগে, সেই সন্তানই অসুর, সেই সন্তানই ওইরকম বিকৃত মস্তিষ্কের মানুষ হবে। এটাই তো আমরা পাচ্ছি। এর জন্য আমাদের কঠোরভাবে সংগ্রাম করতে হবে, প্রতিবাদ করতে হবে, বৃহত্তম আন্দোলন করতে হবে, যেন এই মেগা সিরিয়ালগুলো বন্ধ হয়, এই সিনেমাগুলো বন্ধ হয়। আর এমন সময় এমন কিছু বিদেশ থেকে তারা এই ভারতভূমিকে আক্রমণ করার জন্য, আক্রমণ মনে করবেন না যে শুধু অস্ত্রশস্ত্র নিয়ে চারপাশ ঘিরোয়া করলো এটাই আক্রমণ, না, এটা আক্রমণ নয়। এই ভারতভূমিকে আক্রমণ করার জন্য তারা এখন পরিকল্পনা করছে। তারা এই জন্মান্তরবাদকে, এই জন্মকে বিস্তার করার জন্য, যেমন একজন মহামেডানরা 8-10টা করে সন্ততি নিচ্ছে। কেন নিচ্ছে? তারা জনসংখ্যা বৃদ্ধি করছে। এমন একটা দিন আসবে এই ভারতবর্ষে তারা জনসংখ্যা বৃহত্তম থেকে বৃহত্তম ছাড়িয়ে যাবে। তখন কি হবে? অনায়াসে এই ভারতভূমিকে তারা করায়ত্ত করতে পারবে, শাসন করতে পারবে। তা সেই যুগ দেখার আগে, সেই দৃশ্য দেখার আগে কেন আমাদের জাগ্রত সমাজকে আমরা জাগাতে পারি না? আমাদের নিজের চৈতন্যকে আমরা জাগাতে পারি না? এরকম দৃশ্য যদি আগামী দিন দেখতে হয়, মনে রাখবেন, আমি এক্ষেত্রে দাদার কথার পরিপ্রেক্ষিতে আমাদের পরিবারগুলো যে অনাচার, দুর্নীতি এবং
বিকৃত মস্তিষ্ক যে প্রোপাগান্ডা তৈরি করছে, যে আমাদের এই যে সিরিয়াল, টিভি সিরিয়ালের মাধ্যম দিয়ে আমি অনুরোধ করব, সমস্ত মায়ের বোনেদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যে টিভি সিরিয়ালে যে বিষয়গুলো দেখছে, সেই বিষয়গুলো অনুযায়ী সেই নায়ক নায়িকার মতো আপনারা কেউ হতে চাইছে না। যদি আপনাদের জিজ্ঞেস করা হয়, আপনারা কিন্তু না বলবে যে আমরা ওই রকম নায়ক নায়িকার মতো হতে চাইছি না, কিন্তু আপনারা রামের মতো, সীতার মতো আদর্শগত দিক থেকে আপনারা এইগুলো হতে চাইছেন। তাই আপনারা একটু ভাবুন, এবং যদি আমাদের সিরিয়াল বা যে সমস্ত চ্যানেলগুলো আছে সেখানে যদি ভগবানের রামায়ণ বিষয়ে সম্পর্কিত কোনো যদি সিরিয়াল বা ধর্মীয় কোনো কিছু হয়, তাহলে আপনারা সেইগুলো দেখুন, কারণ আপনারা সেইগুলো হতে চাইছেন, সোজা কথা। তাই আমি এক্ষেত্রে বলবো আপনারা এগুলো দেখা বন্ধ করুন। এবং দাদার কথার পরিপ্রেক্ষিতে যেটা আমি বলতে চাইছিলাম, যে আমাদের যে ইকোসিস্টেম, আমাদের যে হিন্দুত্বের পরিবেশ, সেই পরিবেশ আমরা অবশ্যই আগামী দিনে আরও ছড়িয়ে পড়বে। এবং এই পরিবেশের পরিপ্রেক্ষিতে এখন যেটা সমস্যাটা দাদা যেটা বারবার করে বোঝাচ্ছেন, যে আমাদের ছেলে মেয়েরা কেন কথা শুনছে না, বাবা মার কথা কেন শুনছে না, এই ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে সেই সমস্ত আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কনভার্ট করার জন্য বাইরের যে ব্যবস্থাগুলো আছে, বিশেষ করে স্কুল কলেজ, সেখানে যে ইকোসিস্টেমটা আছে, যারা হিন্দু বিরোধী কথাবার্তা তাদেরকে শেখাচ্ছে, কিংবা তাদেরকে অন্যান্য যে বিদেশি কালচার, বিদেশি ধর্ম, যে সংস্কৃতি, সেইটাকে প্রলুব্ধ তাদেরকে করছে, কিংবা তৃতীয় বিষয় হতে পারে তাদেরকে নেশাগ্রস্ত করছে। তাই আমি দাদার কাছে এই তিনটে বিষয় নিয়ে আসবো, আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে, তাদেরকে হিন্দু বিরোধী কিভাবে করছে, কারা করছে। এবং 2 নম্বর বিষয় যেটা আমি বলছিলাম, যে বিদেশি কালচারের যে সংস্কৃতি আছে, যেটা মানুষকে অমানুষে পশুতে নিয়ে যাবে, সেই বিদেশি কালচারের যে প্রলুব্ধ করার বিষয়টা আছে। এবং 3 নম্বর হচ্ছে তাদেরকে নেশাগ্রস্ত করা। এই 3টে পয়েন্ট নিয়ে একদম সূক্ষ্ম বিষয়, 3টে বিষয় একদম সূক্ষ্ম বিষয় আমি দাদার কাছে এক এক করে রাখছি, এবং উত্তরগুলো আপনারা শুনে নিন। তুমি যে 3টে বিষয় নিয়ে বললে ভাই, এই 3টে বিষয়, প্রথম বিষয়টা দাদার কাছে আমি আরেকবার বলে দিই, যে তাদেরকে বিরোধী মনোভাব, হিন্দু ধর্ম বিরোধী মনোভাব, এটা তারা যে চ্যানেলের মধ্যে পৌঁছে যাচ্ছে, স্কুল কলেজ ক্যাম্পাস, হাটে বাজারে মেলাতে, সেখানে তাদেরকে মানে মস্তিষ্ক মানে মগজ ধোলাই করে হিন্দু বিরোধী কিভাবে করছে দাদার কাছে শুনবো। দেখো, তুমি একটা জিনিস ভালো করে বুঝবে, তুমি কিছু জানো না, আর একজন কিছু জানে, সেটা তার ধর্মের বিষয়ই হোক আর অন্য বিষয় হোক, সে যদি তোমাকে কখনো প্রশ্ন করে তুমি উত্তর দিতে পারছো না, তখন তোমার মনে একটু অন্যরকম মনে হবে, যে তাই তো, এটা বিষয়টা ধর্ম নিয়েই আমি আসছি। যখন তোমার ধর্মকে তোমাকে একজন অন্য ধর্মের মানুষ, ভিন ধর্মীর মানুষ প্রশ্ন করলো, বলতো ভাই তোর ধর্মে এটা আছে, তোর ধর্মে মাটির প্রতিমা পুজো করা আছে, কোনো শাস্ত্রে উল্লেখ আছে? তুমি হয়তো আদৌ জানো না যে আমার ধর্মে মাটির প্রতিমা পূজা করা কোনো শাস্ত্রে আছে কিনা, সেটা তুমি জানো না, কিন্তু আছে। তুমি জানো না কোন গ্রন্থে আছে, তুমি কোনোদিন পাঠ করনি বা পড়নি, তাহলে তুমি কি করে তাকে প্রতিবাদ করবে যে হ্যাঁ ভাই এটা আমার ধর্মে আছে? তুমি জানো না বলেই তাকে বলছো আমি তো বিষয়টা ভালো জানি না, আমি আমার বাড়ি থেকে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করি, তাদের সঙ্গে আলোচনা করি যে আমার ধর্মে মাটির প্রতিমা পূজা করা আদেও আছে কি না আছে। দেখো, তুমি যখন একটা গ্রন্থ পড়ে জানবে, তখন কিন্তু তোমার বিষয়টা জানা হয়ে গেল। তখন যখন কেউ তোমার এই মস্তিষ্ক কনভার্ট করতে আসবে, তখন সঙ্গে সঙ্গে তুমি তার যোগ্য জবাব দিতে পারবে। আর তুমি যখন সেই সব বিষয় জানবে না, বুঝবে না, পড়বে না, তখন তো তোমাকে ভিন ধর্মীর একজন এসে আক্রমণ করবে, তোমার মস্তিষ্কে কনভার্ট করবেই। তা এই 3টে জায়গা হলো যে আমাদের সন্তানকে, দেখো এই একটা কথা কিন্তু বারংবার ঘুরে ফিরে চলে আসে, আমাদের সন্তানকে এই যে ভগবান রামচন্দ্রের পুরুষোত্তম রামচন্দ্রের জীবনচরিত বা রামায়ণ, এই শিক্ষাগুলোর থেকে তাদেরকে অধ্যয়ন করাচ্ছি না, এই শিক্ষাগুলো ছোটবেলা থেকে তাদের মধ্যে দিচ্ছি না।
আমরা বিভিন্ন জায়গা রাজনৈতিক দল প্রেক্ষাপটে দেখা যায় যে সনাতন ধর্মের মানুষই কিন্তু সনাতনীদের মূল শত্রু হয়ে দাঁড়ায়। হয়তো কালক্রমে বিভিন্ন দল করে, মতবাদ থাকতে পারে, দেখছে যে ও অমুক মতে চলে, ও অমুক মতে চলে, আমি আমার মতে চলি, এবার ওর মতকে যদি একটু ছোট করে দেওয়া যায় তাহলে হয়তো আমি বিরাট কিছু হয়ে পড়ব। কিন্তু বাস্তবে তা না। হাতের 5টা আঙ্গুলের যদি একটা আঙ্গুলও কাটে, ব্যথা কিন্তু এই হাতেরই লাগবে। আমি দাদার কাছে যে প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা আমি শুনতে চাই যে আমাদের ছেলে মেয়েরা কেন বিদেশি কালচার, বিদেশি ধর্মকে কেন সম্মান করছে এবং আমাদের ধর্মকে কেন ছোট করছে এবং কেন বিরোধী করছে, সেটা দাদা প্রথম পয়েন্টে বলে দিল। কিন্তু বিদেশি কালচারটাকে তারা কেন প্রশংসা করছে, বিদেশি কালচারটাকে তারা কেন সমর্থন করছে, বিদেশি যে ধর্ম, যদিও ধর্ম নয় ধর্ম বলে চালাচ্ছে, সেটাকে তারা কেন মানছে? দাদার কাছে প্রশ্ন। দেখো, সত্যের জয় চিরকাল, কিন্তু সত্যের পেছনে মানুষ কিন্তু খুবই কম, কোটিতে গুটি। একজন মিথ্যের পেছনে হাজার হাজার লোক দাঁড়িয়ে যায়। তদ্রূপ এই সত্য সনাতন ধর্মও তাই। সত্য সনাতন ধর্মের পেছনে কয়েকজন, আর মিথ্যে কোনো ধর্ম নয়, ছল ধর্ম, কপট ধর্ম, সেই সব ধর্মের পেছনে জগৎ বুঝাই। আমরা পূর্বে দেখে এসেছি যে হয়তো আমাদের সনাতন ধর্মে একটা মত আছে, সেই মতে আসলে তার বিভিন্ন নিয়ম কানুন আছে। আমার সনাতনের একজন ছেলেকে ডেকে যদি বলি তুই এই নিয়মটা কর, কালকে থেকে তুই কপালে তিলকের ফোঁটা দে, তুই কপালে একটু চন্দন মাখ, এই যে নিয়ম করে যদি সনাতন ধর্মের একটা সন্তানকে এই শিক্ষাটা আমরা দিতে যাই, ওই পালাবে, বলবে না দরকার নেই, আমার ধর্মে এইসব করতে হয় নাকি, আমি এটা করবো না, মোহামেডানরাই ভালো। এই যে আমাদের যে 12 মাসে 13 পার্বণ রয়েছে, বিভিন্ন টাকা অপচয়, বিভিন্ন জায়গা অশান্তি, ঝুটঝামেলা, দরকার নেই, ওদের বছরে একবার ঈদ হয় বা এই অনুষ্ঠান হয়। তারা কিন্তু ছোটবেলা থেকে এগুলো দেখে দেখে শিখছে, দেখে দেখে শুধু শিখছেই না, তারা অনুভব করছে। কিন্তু এই অনুভব সত্য সনাতন মতের পথের যে ভাব বিনিময় রয়েছে, সেই ভাব বিনিময়কে কেউ আদান প্রদান করেছে? কেউ আদান প্রদান করেনি। এই আদান প্রদানটা যখনই আসবে তখনই নিজের মধ্যে উপলব্ধি জাগ্রত হবে। তাই তো, কি আছে এই সত্য সনাতন ধর্মের মধ্যে, এর গভীরে ঢুকতে হবে। পরমহংসদেব বিবেকানন্দকে বলছে, নরেন, ধর একটা সমুদ্র ভরে মধু রয়েছে, তুই কি মাঝখানে বসে মধু খাবি না কোথায় বসে মধু খাবি? তখন নরেন এতবারই প্রতিভাবান, আমরা তো আর কেউ জানতে বাকি নেই, প্রত্যেকেই জানি, স্বামীজিকে আমরা প্রত্যেকেই চিনি। তিনি পরমহংসদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব, আমি সমুদ্রের কিনারায় বসে মধু পান করব। তা এই যে ছোট্ট ছোট্ট দৃষ্টান্ত আমাদের মনে ধাক্কা দিতে পারে না যে সত্য সনাতন ধর্ম বৃহৎ ধর্ম, একটাই ধর্ম, আর তো কোনো ধর্ম নেই, বাকি সব হচ্ছে মত, পথ, পন্থা, উপাসনা বিধি। কিন্তু এই টাইম খুবই শর্ট। আমার দাদার কাছে লাস্ট এই বিষয়ে নিয়ে হচ্ছে, যেহেতু যে বিষয়টা আমি রাখছি এটা খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ বিষয়, যে আমার বাড়ির ছেলে মেয়ে, আমার হিন্দু ভাই বোনেরা, তারা কেন নেশাগ্রস্ত হচ্ছে? নেশাগ্রস্ত তারা এমনিতেই হচ্ছে, উল্টে পরিবারকে ফাঁসাচ্ছে, আমার আপনার মান সম্মান নিয়ে টানাটানি, আমাদের পরিবারের অর্থ অপচয় হচ্ছে। এবং বিশেষ করে আমি যেটা বলছি যে আমরা সম্মানের সঙ্গে যে বাঁচতে চাই, এই যে বিষয়টা, এক্ষেত্রে মাথা একদম নিচু হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে আমাদের বাড়ির ছেলে মেয়ে, আমাদের ভাই বোনেদের, দাদাদের কিভাবে আমরা সুরক্ষিত করব, বিষয়টা যদিও দীর্ঘদিনের প্রসেস, কিন্তু সেটাকে আমরা কিভাবে সুষ্ঠু রূপে আমাদের পরিবার এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে কিভাবে বাঁচাবো, এক্ষেত্রে দাদার কি পরামর্শ সেটা আমি শুনতে চাই। দেখো, মানে গাছ যদি কেউ রোপণ করে, সেই জমিটা ভালো প্রয়োজন। জমিটা যদি ভালো না হয়, কখনোই বৃক্ষ ভালো হয় না। সেই বৃক্ষ থেকে যে ফল আসে, সে ফলও কিন্তু সুমিষ্ট হয় না। তাই কর্তব্য জমিটা ভালো। তা আমরা বাবা মারা যারা রয়েছি,
একটু দৃষ্টিপাত করব যে আমার সন্তান নেশাগ্রস্ত করছে, আমার সন্তান দুর্নীতির সঙ্গে জড়িত। অন্য ধর্মের সন্তানেরা কিন্তু এত নিশাভান করে না, এত অত্যাচার করে না। দেখবেন এই সনাতন ধর্মের সন্তানগুলো কি হচ্ছে, ছোটবেলা থেকে স্কুল কলেজে গিয়েই তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যারা অসৎসঙ্গ করে বেড়ায় তাদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার নিশাভান করছে। এর থেকে বিরত থাকতে গেলে একমাত্র সেই বাবা মার কর্তব্য সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, এই দিকে দৃষ্টিপাত দেওয়া, এই দিকে ভ্রুক্ষেপ করা। এবার আমি যদি বলি যে জয়দা তুমি বলে দাও যে এখানে আমাদের এখানে মদের কাউন্টার রয়েছে, পাড়াডাঙ্গার থেকে যদি এই কাউন্টারটা তুলে দেওয়া হয় তাহলে আর ছেলে পেলে খাবে না। দেখো, যে যা খায় সেটা কোথায় পাওয়া যায় খুঁজে কিন্তু ঠিক বের করবে। তা এটাকে নির্মূল করতে গেলে এটা চালাচ্ছে কে, এর কারখানা কোথায়, এর পেছনে সরকারের কতটা আয় কতটা ব্যয়, সরকার এটা তুলে দিতে পারছে না, কোম্পানিকে বন্ধ করে দিতে পারছে না। যখন কোম্পানি বন্ধ করে দেবে, সরকার বন্ধ করে দেবে, তখন কিন্তু কারো কাছে পৌঁছাবে না, কেউ খাবে না। তা সরকার দেখছে যে এর থেকে আমার আয় হচ্ছে, এর থেকে আমি লাভবান হচ্ছি, আমার দেশ গুল্লাই গেল, আমার রাজ্যের মানুষ গুল্লাই গেল, তাতে আমার কিছু যায় আসে না, আমি তো আয় পাচ্ছি। তা সরকারের মনোবৃত্তি যদি কখনো এরকম থাকে তাহলে সে রাজ্যে কখনো সন্তানরা ওই নেশাগ্রস্ত ছাড়া বিবেকানন্দ হবে না, রামকৃষ্ণ পরমহংসদেব হবে না, ঋষি অরবিন্দ হবে না। তারা এই পথেই যাবে। যেমন কয়েকদিন আগে একজন বড় আকারের রাজনীতিবিদ তিনি বলছিল যে পরের ছেলে পরমানন্দ, যত উশৃঙ্খলে যায় ততই আনন্দ। পরের ছেলে পরমানন্দ, যত উশৃঙ্খলে যায় ততই আনন্দ। তা আমি দেখছি কি যে আমার রঞ্জিত ভাইয়ের ছেলে নেশাগ্রস্ত হয়েছে, যাক না, গ্রস্ত হয়ে গুল্লাই চলে যাক, আমার ওর দেখার বিষয় না। এই যে আমাদের মস্তিষ্ক, এখান থেকে বেরোতে হবে। তাই তো আমার পাশের ভাইয়ের ছেলে, রঞ্জিতের ভাই, ওর ছেলে এই পান করছে, এখনই ওর বাবা মাকে গিয়ে বলবো। এইবার যখন আমি ওর বাবা মাকে গিয়ে বললাম, ওর বাবা মা আমাকে শাসালো যে তুমি তোমার সন্তানকে শাসন করো, আমার সন্তানের পেছন লাগতে এসো না। তখন আমরা দেখছি কি যে তাই তো ভালো করতে গিয়ে মন্দ হয়ে গেল। তখন আমি কি করব, না আমি আর কাউকে বলবো না। এরকম আমার জীবনেই ঘটেছে। এরকম আমি বাস্তবের দৃষ্টান্ত দিচ্ছি। অনেক ছেলে মেয়ে আছে যাদেরকে আমি রোববার হলে ডেকে বলি আয় গীতা ক্লাস কর, গীতা শ্লোক শিখাবো, বাড়িতে ডেকে নিয়ে যাই, ক্লাসে ডেকে নিয়ে যাই, হাত ধরে নিয়ে আসি যে আয় গীতা ক্লাস করবি, আহ্বান জানাই, প্রসাদ দেব, নানান প্রলোভন থেকে তাদের গীতা ক্লাসে নিয়ে আসি। কিন্তু তাদের বাবা মা আমাকে বলেছে যে ওসব শিখে কি হবে, এদিকে আয়, ঘরে এসে বস। দেখো, যখন এই কথাটা আমাকে শুনতে হয়েছে তখন কি হয়েছে, তবুও কিন্তু আমি হাল ছাড়িনি, আমি আমার কাজ করে যাচ্ছি। কিন্তু আমার মতো অনেক আছে, যদি কেউ হাল ছেড়ে দেয় তখন কিন্তু কি হবে, ওই শিক্ষাটা আর কেউ পেল না। তা প্রত্যেক গার্জিয়ান যদি সন্তানদেরকে কন্ট্রোল না করে তারা কিন্তু কনভার্ট হবে। আমি আশা করব প্রত্যেক বাবা মা যেন রামের মতো সুপুত্র সন্তান পায় এবং রামের মতো সুপুত্রের আদর্শ নিয়ে তাদের ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েদেরকে সীতার মতো চরিত্র আমরা ঘরে ঘরে আগামী দিনে পাবো। আমার দাদার কাছে লাস্ট প্রশ্ন, আমি মাঝখানে একটু টাইম নিচ্ছি। আমার ভাই যে কথাটা বললো যে রামের মতো পুত্র আমরা প্রত্যেকেই লাভ করব, কিন্তু মনে রাখতে হবে যে রামের মতো পুত্র লাভ করতে গেলে পিতা দশরথের মতো হতে হবে। আর সীতার মতো কন্যাকে যদি কেউ পেতে চাও তাহলে কার মতো হতে হবে, প্রত্যেকেই জানো। সীতার বাবা কে ছিল? জনক রাজা। এই জনক রাজার মতো তৈরি হতে হবে, তা না হলে তোমার ঘরে রামচন্দ্র আসবে না, সীতা দেবী আসবে না, তোমার ঘরে রাবণ আসবে, তোমার ঘরে মহিষাসুর আসবে। এইবার বলো ভাই। আমার কাছে এই রাম মহোৎসব সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আদর্শ সুশাসক, সুনেতৃত্ব এবং বিশিষ্ট রাজনীতিবিদ, আদর্শ রাজনীতিবিদ যদি আমরা পৃথিবীর ইতিহাসে সেই প্রাচীন যুগ থেকেই খুঁজি তাহলে একমাত্রই রামচন্দ্রই আমাদের সুশাসক, আদর্শ একজন রাজনীতিবিদ। এবং তার নাম সারা বাংলা, ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে রামময় ছিল এবং আছে এবং ভবিষ্যতে থাকবে। এবং আমরা রামায়ণে যদি আমরা ডিসকাস করি তাহলে কিন্তু আমরা দেখছি
যে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বাংলা, উড়িষ্যা সমস্ত জায়গায় কিন্তু রামচন্দ্র গিয়েছে। বিবেকানন্দ তাই বলেছেন যে রামচন্দ্র একমাত্র সমস্ত রাজ্যে তিনি ভ্রমণ করেছেন। এবং আমরা রামায়ণের যদি আমরা তার 14 বছরের বনবাস সবই কিছু দেখি, তাহলে আমরা অখণ্ড ভারতবর্ষের আমরা প্রথম কিন্তু রামচন্দ্রই অখণ্ড ভারতবর্ষের মহাবীর এবং রাজনীতি সুশাসক ছিল। সেক্ষেত্রে আমি দাদার কাছে যেটা প্রশ্ন, যে আমাদের সমাজে এইরকম প্রতীক, হিন্দু সমাজের প্রতীক, হিন্দু রাজত্বের রাজনীতির প্রতীক আমরা আর পাবো না? এক্ষেত্রে আমাদের সমাজে যে দেখতে পাচ্ছি সামান্য পরিবার উন্নতি, সংকীর্ণ স্বার্থের জন্য কয়েক লক্ষ কোটি হাজার টাকার জন্য মানুষ বিকৃতি হয়ে যাচ্ছে। নেতা মন্ত্রী আজকের জলাঞ্জলি, দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সবাই চোর চোর বলে চিৎকার করছে। এক্ষেত্রে আমরা কি সেই সুশাসক রামের মতো আমরা আশা করতে পারি না? আমাদের পশ্চিমবাংলাকে ঠান্ডা করার জন্য, পশ্চিমবাংলাকে অপশক্তি, যে দুর্নীতি, রাক্ষস, এদের হাত থেকে কি পশ্চিমবঙ্গকে আমরা বার করতে পারি না? আমাদের ভারতবর্ষ যেখানে অনেক উচ্চতায় পৌঁছে যাচ্ছে, সেখানে বাংলা কেন পিছিয়ে? আমি এক্ষেত্রে দাদার কাছে প্রশ্ন, যে এক্ষেত্রে আমরা সেই সুশাসক, সুরাজনীতিবিদ, আদর্শ সেই পুরুষ আমরা কিভাবে পাবো, এবং এই বাংলাকে আমরা আবার সেই রামময় পরিবেশ এবং আবার সেই সুশাসনের একদম শীর্ষে পশ্চিমবঙ্গ পৌঁছে যাবে, এবং আবার আমরা অখণ্ড আমরা বাংলা, যেটা বাংলাদেশের সমস্যা চলছে সেটা অলরেডি আমরা কিভাবে সারা বাংলা ভারতবর্ষের সঙ্গে জুড়ে যাবে? সেক্ষেত্রে আমি দাদার কাছে প্রশ্ন রাখছি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাই হোক, এই পয়েন্টটা বলতে গেলে হয়তো একটু রাজনৈতিক প্রেক্ষাপট চলে আসতে পারে, তবু আমরা রাজনৈতিক কোনো মানুষ না, রাজনৈতিক কোনো প্রসঙ্গ বলার কোনো মূল উদ্দেশ্য আমাদের না। বিন্দুমাত্র যদি উঠে আসে আপনারা বুঝে নেবেন। দেখুন, রাজ্যভার যদি ভগবান রামচন্দ্রের মতো মহান ব্যক্তিত্ব, তাদের মতো শাসন যদি কেউ করতে পারে, তাহলে কিন্তু দেশে শান্তি বিরাজমান। তা ভিন্ন কিন্তু চোর, বাটপার, চিটার, শেষর এইগুলোতেই ভরে যাবে। একটা উদাহরণ দিচ্ছি। ডাক্তার মহানাম্রজি বলেছিলেন যে সন্তানটা ছোটবেলায় কলম চুরি করত, সেই সন্তান বড় হয়ে সেই কলমের এক এক খোঁচায় 10-20 লক্ষ টাকা চুরি করতে তাদের দ্বিধাবোধ হয় না। তা সেই সন্তানকে ছোটবেলা থেকে যদি শাসন করা হতো যে পরের কলমটা চুরি করিস না, মা বাবা যদি এই শিক্ষাটা দিত, তাহলে সেই সন্তান কিন্তু ছোটবেলা থেকে বুঝতো, তাই তো এটা পরের জিনিস, এটা লোকের জিনিস। আজকালকার রাজনীতি বিষয়টা দেখছি তাই। রাজনীতি মানে অর্থ, রাজনীতি মানে আমি একজন এমএলএ হব, হয়তো 10-20 লক্ষ টাকা দিলাম, আমি সেখানে এমএলএ একটা পদ নেব, তার জন্য কিছু খরচা করব, আমি এমএলএ হয়ে এই 5 বছরে হয়তো 50 লক্ষ টাকা ইনকাম করব। এই তাদের উদ্দেশ্য। তাদের কখনো উদ্দেশ্য আছে যে আমার রাজ্য, আমার দেশ, আমার পাড়া কিভাবে ভালো রাখবো, আমার সমাজ কিভাবে দুর্নীতি মুক্ত রাখবো? এই ইচ্ছা শক্তি তাদের জেগেছে। রাজনীতিতে উঠে এসেছে যারা, তারাই প্রত্যেকে এরকম। আমি কোনো দলকে ইঙ্গিত করে বলছি না, প্রত্যেককে দলের মধ্যেই দেখবেন যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তারা নিম্নগামী হতে দ্বিধাদ্বন্দ্ব করে না। কিন্তু একটা মুহূর্তের জন্য ভাবে না সমাজের কিসে কল্যাণ হবে, রাষ্ট্রের কিসে কল্যাণ হবে, জগতের কিসে মঙ্গল হবে। এটা কখনোই কোনো রাজনীতিবিদ ভাবে না। হ্যাঁ, ভাবে। যারা ভাবে তাদেরকে আমরা গুরুত্ব দেই না। যারা ভাবে তাদেরকে যদি আমরা গুরুত্ব দিতাম, তাহলে হয়তো এই পাপাচারী, দুরাচারী, কদাচারী এগুলো হয়তো আসতে পারতো না ক্ষমতায়। আমরা আগামীতে চাইব এমন একজন মহান ব্যক্তিত্বের হাতে এই রাষ্ট্র শাসনের ভার দায়িত্ব পাক, তিনি যেন এই রাষ্ট্রের, এই রাজ্যের, এই ভারতবর্ষের, এই বাংলার কল্যাণ করতে পারে। কেননা এই বাংলা, আমার ভাই বলেছে, এই বাংলা কিন্তু এই ভারতবর্ষকে একদিন পথ দেখিয়েছে। বিভিন্ন জায়গায় যাবেন, অন্ধ্রপ্রদেশ গিয়ে দেখবেন, বিভিন্ন রাজ্যে আপনি গিয়ে দেখবেন, এই ভারতবর্ষের মধ্যে বড় বড় বীরত্বের কথা রয়েছেন,
বড় বড় মনীষীদের কথা রয়েছেন, তাদের জন্মভূমি এই বাংলায়, এই বাংলার মাটিতে তারা আবির্ভূত হয়েছে। আজকে সেই বাংলার মাটি দিন দিন অবক্ষয় হতে চলেছে। এই বাংলার মাটিকে রক্ষা করতে, এই ভারতবর্ষের পুণ্যভূমিকে রক্ষা করতে সুপাত্র দরকার। সেই সুপাত্রর হাতে রাজ্যটা গেলে সেই রাজ্যটা সুভাবে পরিচালনা করতে পারবে। তার জন্য কি প্রয়োজন? সৎ মানুষের প্রয়োজন, নীতিবান মানুষের প্রয়োজন, আদর্শবান মানুষের প্রয়োজন। তাই এক্ষেত্রে এই রাম মহোৎসব সম্পর্কে আমি দাদার কথার পরিপ্রেক্ষিতে বলবো, আপনারা যত পারেন রাম মহোৎসবের এই রামের যে আদর্শ এবং আদর্শ রাজনীতিবিদ এবং সুশাসক, সুনেতৃত্ব, এই সমস্ত কথাবার্তা আপনারা রাম মহোৎসব সম্পর্কে যেখানে যাবেন সেখানে বলতে থাকুন এবং প্রচার করতে থাকুন, এবং সারা পশ্চিমবাংলা যেন এই রামময় হয়ে ওঠে এবং রাম মহোৎসবের মাধ্যম দিয়ে রামচন্দ্রের মহিমা, ব্যক্তিত্ব একদম সবার মধ্যে ছড়িয়ে দিন। এবং আগামীতে যেন আমরা এই পরিবেশে, রামময় পরিবেশের মাধ্যম দিয়ে আমরা যেন সেই রামময় ব্যক্তিত্ব, আদর্শ আমরা পাবো, এই আশা রেখে আজকের এই পর্যন্ত। নমস্কার। জয় শ্রীরাম, জয় শ্রী শ্যাম, হর হর মহাদেব, ভারত মাতা কি জয়।